আল্লাহ, কবে অ্যাক্সিডেন্ট করলি? এইটা আবার কেমন বলার স্টাইল? ये कौन से नशे हैं? ये कौन से नशे हैं? আচ্ছা কবির, তুমি যে এই যে বাইকটা অ্যাক্সিডেন্ট করছো, কি এগুলো নাড়ি ভুড়ি এগুলো সব বের হয়ে আছে কেন? এইরকমই রাখে দিছো কেন? টাকা নাই নাকি? টাকা আছে। इतना पैसा है, गुनते गुनते पैसा खत्म हो जाएगा, थूक खत्म नहीं होगा। क्या बोला तूने? ও এইটা, হেই মিয়া, 3 গিয়ার দিয়ে টানতেছো তো শব্দ হবে না? এতে হবে না, বেশি গিয়ার রাখা কেন টানতেছো ওইভাবে? ও কি হলো ফোরবির কি হলো? একটু টানি গাইস, চলেন। ওকে না হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখন আছে দুইটা বাইক, একটা হচ্ছে R15 আর একটা হচ্ছে জিক্সার। আর আমার সামনে আছে ফারহান দা ভ্লগার, যেই মানুষটা টাইম পায় না এই যে ভিডিও করতেছে। তো আমরা যে কারণে আজকে বের হইলাম সেটা হচ্ছে যে একটা ছোটোখাটো একটা রাইড দিব, কারণ ওই যে আমার ভাই টাইম পায় না, আজকে একটু টাইম পেছে, বলতেছে যে চলো একটা রাইড দিয়ে আসি। তো সে কারণেই আজকে বিকেলে বের হয়ে পড়লাম। আর এখন যদি আপনাদেরকে সময়টা দেখাই, এখন বাজে 5:10 আর সন্ধ্যা 6:30টার দিকে হচ্ছে বেলা ডুবে। তো বিসমিল্লাহ বলে রওনা দিই আল্লাহর নাম নিয়ে, চলো। আমার অনেক ব্লগে কিন্তু ওই ভাইকে আপনারা দেখে থাকবেন। তো ওই ভাই হচ্ছে নতুন ক্যামেরা নিছে, GoPro Hero 11। সেও ইউটিউব চ্যানেল খুলছে, নতুন খুলছে আর কি। তো সে সময় পায় না বেশি, কারণ সে একটা গার্লস কোচিং সেন্টার চালায়, তো সেখানেই সব সময় বিজি থাকে। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है, इसका मतलब है তো চলেন একটা রাইড দেওয়া যাক আমার ব্রেকিং পিরিয়ডের বাইক নিয়ে, ঠিক আছে? আর ওয়েদারটাও আজকে জোস রে ভাই, জোস। মানে মিষ্টি মিষ্টি রোদ, দুপুরে কিন্তু খুব কড়া রোদ উঠছিল, আর এখন তো বিকেল হয়ে গেছে, তো সেজন্য রোদের তাপটা একদমই পাচ্ছি না। বাইকে আমার কতটুকু তেল আছে দেখছেন গাইস? আমি কত বড় লোক, বাইকে 2 দাগ তেল, ভাবা যায়? গাইস R15 যদি 100 যায়, আমি তো ওর সাথে টানতে পারবো না। আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে, এই যে ও টানতেছে দেখেন, আমি 70-এ যাচ্ছি, ও 90-এ যাচ্ছে মনে হয়, না সরি 80-তে যাচ্ছে। ওরে বলে একটু স্লো যাইতে। 70-এ যাইও, বুঝছো? ব্রেকিং পিরিয়ড, হ্যাঁ টানতে পারবো না। 60-এ না, এই জিনিসটা ওর অবশ্য ভালো। ও হচ্ছে আপনার বাইক খুব স্লো চালায়, মানে খুবই সাবধানতার সাথে বাইক রাইড করে। ওর হাতে আপনি যদি এখন 1000 সিসিও ধরায় দেন, ও তাও 1 গিয়ারে 50-60 স্পিডে যাবে। মানে খুবই সতর্কতার সাথে বাইক রাইড করে, আর এটাই উচিত। এই যে ইয়ো, ওর সামনে বাউলি মারা যাবে না, কারণ ওর কাছে এখন আছে ক্যামেরা। ও আমাকে ওর ভিডিওতে ছাপড়ি বলবে। ঠিক আছে সমরিয়া। ও গাইস, ওর তারিফ করলাম, ও বাউলি মারতে চাচ্ছে কেন? নড়তেছে। হ্যাঁ ওই জন্য না, ওই জন্যও না, তোমার ওই যে হ্যান্ডেলের বল রেসার গেছে। হ্যাঁ ওই জন্য বাউলি মারলে মনে হচ্ছে যে নড়তেছে গাড়ি। হ্যাঁ চলো আগাও। বল রেসার কত নিবে? 800। এখন লেদে কাজ না করাইলে হইলো, লেদের কাজের ফির দাম 1200। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আমি কিন্তু একটা জিক্সার SF রাইড করছিলাম, ঠিক আছে? ব্ল্যাক কালারের জিক্সার SF, যেটা আগে মনোটন ছিল, পরে SF এ মডিফাই করা হয়েছিল। তো সেই বাইকটার আমি টপ স্পিড ওঠানোর চেষ্টা করছিলাম। তো ভাই আমি থ্রোটল একদম ধরেই আছি, মানে ফুল থ্রোটল দিয়ে আছি, কিন্তু বাইক 124-এর উপর উঠলো না। এখন বাতাসও তেমন ছিল না, আবার এই রোডেই কিন্তু আমি রান করছিলাম বাইকটা। আর আমার বাইক যখন 17,000 কিলোমিটার চলছিল, তখন কিন্তু আমি আমার এই জিক্সার মনোটনটাই এই রোডেই মানে টপ স্পিড উঠাইছিলাম। তো আমার বাইকে উঠছিল হচ্ছে 128 পর্যন্ত উঠছিল। কিন্তু গাইস, সামনে আমি আপনাদের জন্য একটা ভিডিও আনবো, সেটা হচ্ছে আরেকটা মডিফাই জিক্সার, ঠিক আছে?
ওই জিক্সারের সাথে আমি মানে চ্যালেঞ্জ লাগে বলবো 0 to 100 অন্য কোনো জিক্সার পারবে না। ওই বাইকে যে কি মডিফাই করা আছে রে ভাই, মানে আই থিঙ্ক আমি ওই বাইক দিয়ে একবার 4B'র সাথে 0 to 100 রেস দিব, মানে আমার বিশ্বাস যে 4Bকেও খাইয়ে দিবে ওই জিক্সার বাইকটা, মানে এত পাওয়ার ডেলিভারি করে 0 to 100। এখন টপ স্পিড কম নাকি সেটাই চেক করার জন্য একবার বের হব আমি ওই বাইকটা নিয়ে, ঠিক আছে? ও কোথায়? পিছনেই আস্তে আস্তে আসতেছে। বললাম না, ওর কাছে যদি আপনি মনে করেন যে 1000 সিসি বাইক দেন, ও তাও এইভাবেই রাইড করবে। ও ও রাস্তাটা জোস। আর গাইস আমি হচ্ছে আমার জিক্সার বাইকের ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, তারপর এইটারও একটা টপ চেক করব যে নতুন রিং পিস্টনে বাইকের টপ কত পাচ্ছি। আর মাইলেজ মোটামুটি কিন্তু এখন অনেক ভালো পাচ্ছি আমি, যেটা খেয়াল করলাম। আর ওর বাইকে মনে হয় তেল নেই, আমাকে শুরুতেই বলছিল যে তেল নিতে হবে ওকে। দেখি বামের পেট্রোল পাম্পটা ভালো, এইখানকার তেল ভালো, এখানেই তেল নিবে হয়তো। নাও তেল নাও, আমি ছায়া দাঁড়াই। গাইস আমি হচ্ছে গরিব মানুষ, আমি তেল নিব না, আমার 2 দাকি যথেষ্ট। কি হলো? কারেন্ট নাই? ভাগ্য খারাপ। হ্যাঁ কেন? মানে কি সমস্যা মনে হচ্ছে? হ্যান্ডেলের? আচ্ছা দাঁড়াও, আমি এটা রাইড করে দাও তো একটু। কাঁপতেছে। এটার 2টা সমস্যা হইতে পারে, একটা হচ্ছে হ্যান্ডেলের, আরেকটা হচ্ছে যে নিচের বুশ গেলেও আর কি সমস্যা হয়। চলো দেখি। চলো। বিসমিল্লাহ। এই বাইকের আবার আরেকটা সমস্যা আছে, গিয়ার থাকা অবস্থায় এই বাইক স্টার্ট নিতে চায় না। ও যে কি সমস্যা পাচ্ছে, ও বলে বাউলি দিতে গেলে বলে বাউলি হচ্ছে না, মানে বাইক কাঁপতেছে। দেখি তো বাইক কি আসলেই কাঁপতেছে? না তেমন তো কাঁপতেছে না। হ্যাঁ ঠিকই তো আছে, তেমন কিছু প্রবলেম পাচ্ছি না। আচ্ছা একটু সামনে যাই। না আমি জানি যে এই বাইকের বল রেসারের সমস্যা আছে, কিন্তু ও যেমন বেশি প্রবলেমের কথা বললো তেমনটা পাচ্ছি না। ওকে সমস্যা নাই তেমন। হ্যাঁ সেম না, সমস্যা নাই মিয়া, তোমার হাতে সমস্যা। হ্যাঁ ওই জন্য। হ্যাঁ হাইওয়েতে গাড়ি সবসময় আমি রাইড করছি, ও খালি পিলিয়ন। একটু টানি গাইস, চলেন। ওকে এনাফ ফর টুডে। সামনে তেল নেই। ও আমারটা পিছনে টানতেছে নাকি? আল্লাহ, টানিস না ভাই, টানিস না। এখানে পেট্রোল পাম্প আছে। ওইটাই রাইড করো, সমস্যা নেই। অস্থির কর্নারিং। ও জিক্সার দিয়ে বাউলি মারতে যে মজা, কঠিন মজা জিক্সার দিয়ে বাউলি মারতে। ইয়ো क्या हुआ? সামনে চাকা না। ও এইটা, হে মিয়া 3 গিয়ার দিয়ে টানতেছো তো শব্দ হবে না? হবে না, বেশি গিয়ার রাখে কেন টানতেছো ওইভাবে? 1 গিয়ার রাখে ওইভাবে টানো, শব্দ হয় নাকি? তারপর আমারে বলিও। গাইস ও কিন্তু আমার ভিডিওতে হচ্ছে নুব রাইডার প্রমাণ হয়ে যাচ্ছে, ওর এমনটা করা উচিত না।
না, ও হচ্ছে কাজটা করছে কি জানেন, ও হচ্ছে গাড়ির গিয়ার রাখছে হচ্ছে 4 আর গাড়ির স্পিড রাখছে হচ্ছে 20। এখন 20 স্পিড রাখার সময় একবারে পুরো থ্রোটল ঘুরায় দিচ্ছে, ঠিক আছে। আর তখন তো ক্লাস প্লেট থেকে একটা শব্দ আসবেই, তাই না, ইঞ্জিন থেকে একটা শব্দ আসবেই, গড় 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 একটা শব্দ আসবেই, ওইটা শব্দ ভয় পাচ্ছে। কিরে ভাই, 80-82 উঠে ফেলছে আমার বাইক। আহা, এই প্রথম মানে বাইকের কাজ করানোর পর এত উঠে ফেলছি, 80-85। দেখছেন আমার বাইক স্টিল রানিং 85-তে। ও 88 পর্যন্ত উঠছে, মানে কান টানলে মাথা আসে বলে না, ওই যে ও কান টানতেছে, আমার মাথা যাচ্ছে। তো গাইস, সামনের রাস্তা দিয়ে আমরা এখন সিটির রোডে ঢুকে পড়বো। ওকে, আমাকে নক দিচ্ছিলি কখন? গ্রামের বাসায় আমি বলছি না 4টার দিকে আসবো, আমি 4টার একটু পরে আসছি। না, আমি তো ওদেরকে বলছি, গ্রুপে ওই মেসেজগুলো দেখছি, সেটা আবার দেখিস না, আমি বলছিলাম 4টার দিকে আসবো। কই গেছিলি? চল চল মাঠে চল, ওই যে দেখ ব্লগার দেখ। হ্যাঁ, তো গাইস আমাদের সাথে আরেকটা জিক্সার অ্যাড হয়ে গেল, ঠিক আছে, হেলমেট বিহীন জিক্সার। আর গাইস, আপনারা যারা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, এখন দেখেন আপনারা কিন্তু আমার ইউটিউব কমেন্ট সেকশনে আমার ফোন নাম্বার চাচ্ছেন, তো সেখানে তো ফোন নাম্বার দেয়া যাচ্ছে না, তো আমার কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক দেয়া আছে, সেখানে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আমি সাধারণত আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু থেকেই কিন্তু আপনাদের আর কি জানানোর চেষ্টা করি আমি। তো ফেসবুকে আমাকে নক দিলে পাবেন ইনশাআল্লাহ। ওরে খাড়া টান দিছি আমি। এই যে আরেকটা পাবলিক সামনে, এখানে গন্ডগোল লাগাইছিস কেন? ও কিন্তু নগদে অ্যাক্সিডেন্ট করে আসলো, এই যে হেডলাইট নাই। এদিকে আসো ভাইয়া, দেখো অ্যাক্সিডেন্ট করা বাইক। আল্লাহ, কবে অ্যাক্সিডেন্ট করলি? এইটা আবার কেমন বলার স্টাইল? ये कौन से नशे हैं? ये कौन से नशे हैं? গাইস, সামনে ফুটবল খেলা হচ্ছে, আমরা ফুটবল খেলার মাঠে। ওয়াও, এখান থেকে বের হও, খেলতেছে ওরা, বের হও। আচ্ছা গাইস, আমি এই যে ফ্রেন্ডদের সাথে আছি, ভাই ব্রাদারদের সাথে আছি, সেজন্য আমার বাইকটা ইচ্ছা মতো টানতেছে, আমার মনেই নেই যে আমার বাইক ব্রেক ইন পিরিয়ডে চলতেছে রে ভাই, দূর। আল্লাহ, হাতটাই মিলাইলো না, गजब बेइज्जती। বললাম দেখে এখন আমার সাথে মিলাইলো, নাহলে কিন্তু আমাকে চিনতো না। আচ্ছা কবির, তুমি যে এই যে বাইকটা অ্যাক্সিডেন্ট করছো, তে এই সম্পর্কে একটু কিছু বলো, যে তোমার বাইকের এই অবস্থা কেন? মানে এই যে কি এগুলো নাড়ি ভুড়ি এগুলো সব বের হয়ে আছে, একটা ফগ, অবশ্য কিছুদিন আগে আমারও একটা ফগই ছিল। তো কেন এইরকমই রাখে দিছো কেন? টাকা নাই নাকি? টাকা আছে। इतना पैसा है, गुनते गुनते पैसा खत्म हो जाएगा, थूक खत्म नहीं होगा। क्या बोला तूने? ना, थूक खत्म नहीं होगा। গিনতে গিনতে না, আবার গুনতে গুনতে, মানে বাংলা হিন্দি মিক্স সব। যাই হোক, গাড়িটা দেখে আমার কিন্তু মানে খুব মায়া লাগে। আর সত্যি কথা বলতে কি, এই বাইকটা নিয়ে আমরা এমনি একটু মজা করি, কিন্তু এই বাইকটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছিল, ও আল্লাহর রহমতে বাঁচে গেছে। আর বাইকটা অনেক জাম লাগে আছে, অনেক বেশি জাম লাগে আছে। এটা কিন্তু জিক্সার FI ABS, অনেক বেশি জাম লাগে আছে, বাইকের পাওয়ারও অনেক মানে লুজ করছে, বাইকের অবস্থা খারাপ। তো গাইস, এখন বাজে 6:07, একটু পরেই মাগরিবের আজান দিবে। ও রে, পিছনে ওদেরকে সুন্দর লাগতেছে। ও কি হলো? ফোরবির কি হলো? না 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 না, ফোরবির রাস্তায় দাঁড়াইলে হবে না, একবারে সবগুলোকে ওভারটেক কর। না, তুই আগে সবগুলোকে ওভারটেক কর একবারে, এক টানে।
এই তো তো গাইস, এই যে 4Bর পাওয়ারটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরেই আমাকে ব্লগটা এখানেই স্টপ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।